শুভ্র বুঝছো না নাতালা জামা পরাই কই কি যে গোসল করছে আবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই রাতারা জামা পরাই হ্যাঁ পরাইছে টাইম নিয়ে খুললে হেলাই আর ওই জামা ইয়ে দেখাই দেয় এটা ধরে দেখাই দেয় আমার এইটাই গায়ে দেবে আর খালামণি বানাই দিছে ওইটাই গায়ে দেবে বাবা আব্বুরে তুমি কি খাও ফরুসিন খাও নাই না লেডিস জামা গায়ে দিছো হম আচ্ছা আনে আনো পানি আনো তুমি খাও ততক্ষণ কিটা খায় হ্যাঁ কিটা খায় কি দেখায় আর নানুরে পানি আনতে গেছে তোর নানু কলেজে পানি খায় আর লইয়া হে আন খায় কা কলেজে পানি ও আনতে গেছে খাইবে কেন হে দেখায় তোমার নিষেধ করছে মুখে ভাতে লেগে নেই এই কি শুনবি দিকে দেওয়া হয়ে গেছে হাই দা জামা গায়ে হাই দিছো এই যে কি কাও ভাই এই যে এই যে বাবার পাপা দিছে বাবার পাপা দিয়ে দেন কি জানি কি হয় ইচ্ছা মাথা দেখে আলে করে বাবা রান খাইছো মুরগি আর আছে না আজকে শেষ হয়েছে তাই কবুতর আনছে না যায় নাই দাদুরে ফোন করে কইছো যে খাই হ্যাঁ রে নেট তো পাই না আর এমনিতে কালকে করছি রাখে আব্বা আচ্ছা নীলা মার্কেট ঘাস খেতে যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখুন যা দেখবেন তাতে আপনার গা শিউরে উঠবে নীলা মার্কেটে হাঁস খেতে যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখুন যা দেখবেন তাতে আপনার গা শিউরে উঠবে দেখুন অবস্থা একদিকে পচা ড্রামের পানিতে চুবিয়ে রাখা হচ্ছে জবাই করা আমি রেজাউল হারুন বাবু মিরপুর বাংলা কলেজে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলাম শহীদ তিতুমির কলেজে অধ্যাপক ছিলাম কবি নজরুল ইসলাম কলেজে অধ্যাপক ছিলাম এই 3 কলেজে আমার অবসর জীবন নিয়ে আমি ছিলাম ভালো সংসারে আমার ছেলের সঙ্গে আমার মতবিরোধ হয় এবং ছেলের বউ আমাকে সেভাবে দেখতে পায় না ছেলে একদিন রাগ হয়ে রড নিয়ে আসছে আমাকে মারার জন্য সকালবেলার ঘটনা মানে আমার ওয়াইফ বললো যে একটু বাজারে যাও আমি বললাম যে আমার শরীরটা ভালো না আদনানকে পাঠাই দাও আমার ছেলে বললো আদনানকে পাঠাই দাও ও নিয়ে আসবে এখন টাকা দেবো নিয়ে আসবে এখন তখন ছেলে উত্তর করলো কি ও আমি বাজারে যাবো তুমি ঘরে বসে বসে খাবা এটা আমার খুব সেন্টিমেন্টাল লাগছে আমারই টাকা আমারই সব কিছু আমারই